জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়। পুরো দেশকে সবুজ বেষ্টনীতে ঘিরতে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন সুধীজনরা। আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরে প্রতিনিয়তই কমছে গাছের সংখ্যা, এতে চরম ভাবাপন্ন হয়ে উঠছে প্রকৃতি। সুস্থ, সুন্দর ও নির্মল সবুজ প্রকৃতি গড়তে সারা দেশের মতো যশোরেও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রকৃতি জীবন ক্লাব যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে এখানে প্রচুর গাছ লাগানো হয়েছে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে। এই যে আমাদের বায়ু দূষণ, এই বায়ু দূষণ কমানোর জন্যও কিন্তু আমাদের গাছ দরকার। সুতরাং দূষণকে যদি কমাতে চাই তাহলে বৃক্ষরোপণ কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই ধরনের কর্মসূচি যত বেশি আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারবো, ততই কিন্তু আমরা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখবো। এর পাশাপাশি আরেকটি জিনিস, সেটা হলো শুধু বৃক্ষ লাগালেই হবে না, এই বৃক্ষ রোপণের পরে একে পরিচর্যা করতে হবে এবং এটা যাতে কোনোভাবেই এই গাছটা লাগানোর পরে ক্ষতিগ্রস্ত না হয় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। প্রকৃতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। আমরা এই গাছগুলো বাড়িতে রোপণ করব। আমরা আজ এখানে যে গাছটি পেয়েছি আমরা সেই গাছটি অবশ্যই লাগাবো। অতিরিক্ত তাপদাহের কারণে হচ্ছে বিভিন্ন প্রাণীর ক্ষতি হচ্ছে বা মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। গাছ লাগাবো বেশি বেশি করে এবং আমাদের পরিবেশকে সবুজ রাখবো। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে গাছ আমাদের। এটা ছাড়া আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতেই পারি না। আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো দরকার। আমাদের যেটুকু ক্যাপাসিটি আছে প্রত্যেক জায়গা থেকে আমরা যেন বছরে যার যেটা সামর্থ্য আছে সে অনুযায়ী বৃক্ষরোপণ করি এবং বাংলাদেশকে একটি সবুজ শ্যামল বাংলাদেশে রূপান্তর করতে পারি। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগে সারা দেশ সবুজে ভরে উঠবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখানে ঔষধি গাছ, ফল গাছ এবং আরও যে বনজ গাছ আছে, এগুলো না আমাদের প্রকৃতিকে বাঁচানোর জন্য খুবই চমৎকার। আমাদের দেশের সবুজ বিপ্লব ঘটানোর ক্ষেত্রেও আমরা যে কাজগুলো করে আসছি আমরা সামনের দিনেও করে আসব। বৃক্ষরোপণ কর্মসূচি বিগত দিনেও হয়েছে, প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। বিশেষ করে উদীয়মান তরুণরা আগামীতে এই দীক্ষায় দীক্ষিত হবে যে গাছ লাগালে আমাদের জীবন বাঁচবে। আমাদের প্রকৃতিকে রক্ষার জন্য আমাদের বৃক্ষরোপণকে আমাদের ত্বরান্বিত করতে হবে এবং উৎসাহিত করতে হবে। তারই ধারাবাহিকতায় প্রকৃতি ও জীবন ক্লাব আজকের এই কর্মসূচি পালন করেছে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় পর্যায়ক্রমে সব উপজেলায় সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে বলে জানান আয়োজকরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই।